নমস্কার, আমি পাপিয়া সান্যাল চৌধুরী আমুল বাংলা পেজ থেকে চলে এসেছি একটা অভিনব রেসিপি নিয়ে। এখন শীতকাল, প্রচন্ড শীত পড়েছে বলা যায়। আর শীতকাল মানেই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পিঠেপুলি উৎসবের উদযাপন। প্রতিটি বাড়িতেই এই সময় পিঠেপুলি হয়ে থাকে, কেননা এই সময় একটা অসম্ভব সুস্বাদু সুঘ্রাণযুক্ত পাটালি গুড় বা নলেন গুড় বা খেজুর গুড় আমরা পেয়ে থাকি বাজারে। অতি সহজলভ্য সেটি। সুতরাং সেই গুড় দিয়ে এবং নতুন চাল দিয়ে প্রায় প্রতিটি বাড়িতেই এই সময় পিঠেপুলি খাওয়া হয়ে থাকে। তো অত্যন্ত সহজ একটা পিঠের রেসিপি আজ আমি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পোয়া পিঠে। এই রেসিপিটা আমি গুড় দিয়ে করব। পোয়া পিঠে মূলত একটা ঐতিহ্যবাহী আমাদের ভাজা পিঠের রেসিপি, যেটা নানাভাবে করা যায়। চিনি দিয়ে করা যায়, তার সাথে কলা মিশিয়ে করা যায়, তার সাথে আনারস মিশিয়ে করা যায়। বলা যায় এটা আমাদের যে মালপোয়া হয় তারই একটা অন্যরকম সংস্করণ। অন্যরকম কেন বলছি, এতে চালের ব্যবহার হয়, চালের গুঁড়োর ব্যবহার হয় বা ভেজা চালের গুঁড়োর ব্যবহার হয়। শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বাজারজাত, অথবা বাড়িতে চাল ভিজিয়ে রেখে সেটাকে গুঁড়ো করে নিয়েও আপনারা করতে পারেন। দুভাবেই এটি করা যায়। কিন্তু মালপোয়ার সাথে এটার পার্থক্য হলো, মালপোয়াতে চালের গুঁড়ো সাধারণত ব্যবহার করা হয় না, ময়দা সুজি ইত্যাদি দিয়ে করা হয়। কিন্তু এই যে রেসিপিটা আমি করতে চলেছি তাতে চালের গুঁড়ো ব্যবহার হয়। সুতরাং এটি অবশ্যই একটি পিঠের রেসিপি, এবং এই রেসিপিটি অত্যন্ত সহজ। যারা পিঠে বানাতে ভয় পান বা নতুন যারা রান্না জগতে প্রবেশ করেছেন, নতুন ঘরণী যারা, যাদের পিঠে বানানোটা যাদের কাছে একটু শক্ত মনে হচ্ছে, তারাও কিন্তু এটি অতি সহজে বানাতে পারেন। সুতরাং বন্ধুরা, আমি কথা বেশি না বাড়িয়ে রেসিপির দিকে চলে যাচ্ছি। খুব সামান্য কিছু উপকরণ লাগবে এই রেসিপিটি বানাতে, এবং মাপটা আমি এমন ভাবে আপনাদের সাথে শেয়ার করব যাতে মনে রাখতে কোনো অসুবিধা না হয়। কোনো খটোমাটো হিসাব নয়, একদম সহজভাবে রেসিপিটি বানাবো। তো যেহেতু এটা পিঠের রেসিপি, তো প্রথমেই আমার লাগছে চালের গুঁড়ো। আমি এখানে এই মেজারিং কাপ নিয়েছি। আপনারা মনে রাখবেন যে কাপে মাপবেন, প্রত্যেকটা মাপ যেন সেই একই কাপে হয়। আমি এখানে বাজারজাত যে মেজারিং কাপ পাওয়া যায় সেটি দিয়ে মেপেছি। এখানে প্রথমে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, বেশ কিছুটা পেস্তা গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, পেস্তা গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল। এটা আমি একটু রোস্ট করে পেস্তা গুঁড়ো নিয়েছি, এটা আমার নিজস্ব সংযোজন। এছাড়া লাগছে ডেসিকেটেড কোকোনাট, বা বাজারে যে কোকোনাট শুকনো পাওয়া যায় সেটা। আপনারা বাড়িতে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন, মাপটা একই হবে। এটা আমি নিয়েছি 1/4 কাপ, অর্থাৎ 4 টেবিল চামচ। এটা আপনারা বাড়াতেও পারেন প্রয়োজন বোধে। এছাড়া নিয়েছি 2 টেবিল চামচ আমুলিয়া, আমুলের যে দুধ হয় গুঁড়ো দুধ, সেটা আমি একটু নিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। এটা আপনারা স্কিপও করতে পারেন। এছাড়া এলাচ গুঁড়ো, এটা অবশ্যই লাগবে, এলাচ গুঁড়ো দিতে হবে, মাপ বলে দেবো। সামান্য নুন নিয়েছি মিষ্টি স্বাদটাকে কাটানোর জন্য, অসম্ভব মিষ্টি যাতে না লাগে তার জন্য। আমার অল্প একটু আমুলের পিওর ঘি লাগবে, এবং অবশ্যই আমি এখানে খেজুর গুড় নিয়েছি, বা নলেন গুড় যেটাকে বলেন সেইটা নিয়েছি। এটা একটা পাতলা গুড়, নলেন গুড় বলা যেতে পারে। তো বন্ধুরা, আমি প্রথমেই শুরু করে দিই রেসিপিটা। আমি প্রথমে, আমার লাগবে একটা বোল, এবং সেই বোলে আমি প্রথমে ঢেলে নেব। শুকনো বোল নেবেন আপনারা একটা বড়, এবং তাতে এই চালের গুঁড়োটা প্রথমেই দিয়ে দিতে হবে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি ময়দা। 1 কাপ চালের গুঁড়োর সাথে 1 কাপ ময়দা নেওয়া হয়েছে, অর্থাৎ সম পরিমাণ চালের গুঁড়ো এবং ময়দা নেওয়া হয়েছে। এর সাথে আমার যাচ্ছে গুঁড়ো দুধটা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। একদম সহজ মাপ, মাপে কোনো মনে রাখার সমস্যা নেই। এর সাথে যাচ্ছে ডেসিকেটেড কোকোনাট, 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। খুব সামান্য নুন, পিঞ্চ অফ সল্ট, এর মিষ্টি ভাবটা কাটানোর জন্য, এবং খেতে সুস্বাদু লাগবে সামান্য একটু নুন দিলে। এবার পুরোটাকে আমি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি যে দুটো উপকরণ আছে, পেস্তা গুঁড়ো এবং এলাচ গুঁড়ো, এই দুটোকে আমি সরিয়ে রাখছি। সরিয়ে রাখার পর আমি এবার গুড়ের সংযোজন করব। এটা একটা পাতলা গুড়। যদি আপনাদের কাছে পাতলা গুড়, নলেন গুড় না থাকে, সেক্ষেত্রে আপনারা পাটালি গুড়কে, 1 কাপ পাটালি গুড়ের সাথে 1/2 কাপ জল মিশিয়ে, 1/2 কাপ থেকে 3/4 কাপ জল মিশিয়ে গুড়টাকে আপনারা পাতলা করে নিতে পারেন। একটু ফুটিয়ে হালকা ঠান্ডা করে এর সাথে মেশাতে পারেন। আমার কাছে নলেন গুড় আছে, আমি সেই জন্য নলেন গুড়ের ব্যবহার করছি। এবং নলেন গুড়টাও হবে একদম 1 কাপ। 1 কাপ ময়দা, 1 কাপ
চালের গুঁড়ো গেছে এবং তার সাথে 1 কাপ গুড় যাবে। তাহলে প্রপোর্শনটা আপনাদের বুঝতে একদমই অসুবিধা হলো না আশা করি। এবার আমি এই গুড়টাকে এর মধ্যে ঢেলে দেবো এবং হাতের সাহায্যে, প্রথমে হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মেশাবো, কেননা হাত দিয়ে যেভাবে কোনো জিনিস মেশানো যায় এবং ফেটাতে হবে আমাকে, যেভাবে ফেটানো যায় তা কিন্তু অন্য কিছু দিয়ে করা সম্ভব নয়। তো এটাকে আমি ফেটাতে থাকবো। এইটাকে আমি সরিয়ে দিচ্ছি, আমার যে মাপ নেওয়ার পাত্রটা সেটাকে আমি সরিয়ে দিলাম এবং একই সঙ্গে আমি যেটা করতে শুরু করব, এখানে আমি বেশ কিছুটা জল নিয়েছি একটা পাত্রে, সেই জলটাকে আমি গরম করতে শুরু করব। খুব উষ্ণ গরম আমার একটা জল চাই, সেই জন্য জলটাকে আমি এখানে বসিয়ে দিলাম। জলের মাপ বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেবো। এবার আমি যেটা করছি, জলটা গরম হতে থাকুক, আমি এটাকে মেশাতে শুরু করলাম। হালকা হাতে এটাকে মেশাতে হবে পুরো গুড়টাকে আমি যা যা উপকরণ নিয়েছি তার সাথে হালকা হাতে মেশাতে হবে। মাপটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, খুব সহজ মাপটা আমি দিয়েছি। 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট, আপনারা চাইলে যে টাটকা নারকোল পাওয়া যায় সেই নারকোলকে কুড়িয়েও আপনারা দিতে পারেন, এবং তার সাথে 2 টেবিল চামচ আমুলিয়ার ব্যবহার করেছি এবং খুব সামান্য পিঞ্চ অফ সল্ট। পুরোটাকে আগে আমরা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার সাথে কে কে দেখছেন বন্ধুরা প্লিজ একটু রেসপন্স করবেন। খুব ভালো করে আগে এটাকে মিশিয়ে নিতে হবে। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি এবং চটজলদি রেসিপি বলা যেতে পারে। হট করে বাড়িতে কেউ এলো এই শীতকালে, আপনার মনে হলো একটু আপনি পিঠে পুলি খাওয়াবেন, তো আপনারা কিন্তু এটাকে অনায়াসে বানাতে পারেন। এমনকি এর মধ্যে আপনারা কলার সংযোজনও করতে পারেন। বাড়িতে হয়তো কোনো একটা কলা একটু পুরনো হয়ে গেছে, তো আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন, খেতে ভালো লাগবে। তবে পিঠে পুলির মধ্যে কলা আমি দিতে বারণই করব। যদি গুড় ছাড়া বানান সেক্ষেত্রে আপনারা কলাটা দিতে পারেন। তো এটাকে খুব ভালো করে পুরোটাকে আগে গুড়টা সমস্ত উপকরণের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবং এই রেসিপির যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এটাকে ফার্মেন্ট একটুখানি করা দরকার, এবং সেই জন্য আমাদের পুরো রেসিপিটাকে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা এটাকে আমাদের একটুখানি রেস্ট হতে দিতে হবে, এবং তারপর যদি আপনারা ভাজেন দুর্দান্ত একটা এফেক্ট আসবে। ভেতরটা নরম, বাইরেটা ক্রিস্পি, একটা দুর্দান্ত। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিলাম। এবার মেখে নেওয়ার পর আমি পরের পর্যায়ে যাব। আমার গুড়টা খুব ভালোভাবে মেখে গেছে। এখান থেকেও আপনারা ছোট ছোট বলের আকারে নিয়ে আপ্পাম বানাতে পারেন, আমি সেটাও বলে দিলাম। আপ্পামের নাম আপনারা অনেকেই জানবেন। এই মন্ডটা থেকে কিন্তু অতি সহজে আপ্পামও বানানো যাবে। তো মন্ডটা আমার রেডি। এবার দেখি গরম জলটার কি অবস্থা। গরম জল অতিরিক্ত গরম হবে না, জাস্ট খুব সামান্য গরম হবে। তো এটাকে বন্ধ করে দিই। উষ্ণ গরম হয়ে গেছে। আমার মোটামুটি 1 কাপ মতো জল লাগবে। আমি প্রথমে 1/2 কাপ জল নিই। 1/2 কাপ জল নিয়ে হাতের সাহায্যেই আমি এটাকে মেশাতে থাকবো। অল্প অল্প করে এটাকে মেশাতে থাকতে হবে। একসাথে 1 কাপ জল দেবেন না, প্রথমে 1/2 কাপ জল দেবেন এবং খুব ভালো করে এটাকে ফেটাতে থাকবেন। ভীষণ ভালো করে ফেটাতে হবে, এবং ফেটানোর পর এটাকে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে সবচাইতে ভালো হয়। যদি 2 থেকে 3 ঘন্টা রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে অন্তত আধ ঘন্টা আপনারা এটাকে রেস্ট হতে রাখবেন, কেননা চালের গুঁড়ো সেটা কিন্তু একটুখানি ফুলবে। এই রেসিপিটা চালের গুঁড়োটাকে ফোলার জন্য আমাদের আধ ঘন্টা এটাকে রেস্টে রাখতে দিতেই হবে, নতুবা রেসিপিটা কিন্তু ভালো মতো হবে না। তো দেখুন এটা বেশ ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। তো আমার আরও জল লাগবে, আমি আরও 1/2 কাপ জল নিয়ে নিচ্ছি। দেখুন এটা আমার 1/2 কাপ মেজারমেন্টের একটি কাপ। তো আমি প্রথমে 1/2 কাপ ঢেলেছি, এবার ধীরে ধীরে জলটাকে ব্যবহার করব। এখানে 1/4 কাপ নিলাম আমি, নিয়ে এটাকে আবারও মেশাতে থাকবো।
এবং ফেটাতে থাকবো, এবং পুরোটাই আমি হাতের সাহায্যে করব, কোনো রকম মেশিনের ব্যবহার আমি এখানে করছি না। মেশিন দিয়ে আপনারা চাইলে করতে পারেন, বাট আমার মনে হয় হাত দিয়ে করাটাই সবচেয়ে ভালো। দেখুন এটার কনসিস্টেন্সি দেখুন, এখনো পোরিং কনসিস্টেন্সি আসেনি, তো আরেকটু জল আমি দিই, আরও 2 টেবিল চামচ জল দিলাম। অর্থাৎ 1 কাপ এবং 1/4 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ জল দেয়া হয়েছে, এবং ব্যাটারটাকে আবারও ফেটাতে থাকছি। হালকা হাতে এটাকে ফেটাতে থাকতে হবে। এবার কনসিস্টেন্সিটা আপনাদের দেখাই, অলমোস্ট পোরিং কনসিস্টেন্সি এসে গেছে। এবার আর 2 টেবিল চামচ জল আমি দেব, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 কাপের মধ্যে দেখুন, এবার কনসিস্টেন্সিটা দেখুন। ক্রমাগত ফেটাতে ফেটাতে আপনার যখন মনে হবে যে পোরিং কনসিস্টেন্সি এতে এসে গেছে, অথচ একটা বেশ ঘন ব্যাপার রয়েছে, দেখুন পোরিং কনসিস্টেন্সি এসে গেছে, এই অবস্থায় আমি আর জল দেওয়া বন্ধ করে দেবো, এবং এর মধ্যে আমি দেব বেশ কিছুটা পেস্তা গুঁড়ো, সামান্য পেস্তা গুঁড়ো দেব, সামান্য এলাচ গুঁড়ো দেব, অলমোস্ট 1 চামচ মতো এলাচ গুঁড়ো আমি দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে ফেটাচ্ছি আমি। এই ফেটানোটা ভীষণ জরুরি, কেননা যত সুন্দরভাবে আপনি ফেটাবেন তত সুন্দর আপনার রেসিপি হবে। তো এইবার এটা কিন্তু আমার বেশ কিছুটা ফেটানো হয়ে গেছে। এবার আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখাই, পোরিং কনসিস্টেন্সি এসে গেছে। এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য অন্তত রেখে দেবো। এটাকে সাথে সাথে করা যাবে না, সাথে সাথে করলে একদমই ভালো হবে না। আমি আপনাদের করে দেখাতে পারি, কিন্তু এটা একদমই ভালো হবে না। সুতরাং আমি এটাকে আপনাদের দেখানোর জন্য বানালাম, এবং বানিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে থাকতে দিচ্ছি। তো এটাকে আমি সাইডে রেখে দিই আপাতত। তো এবার আমি একটা বানিয়ে রেখেছিলাম, একটা ব্যাটার আমি বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, দেখুন। এবার এই ব্যাটারটাকে আমি দেখাই, একই ব্যাটার, একই রকম পোরিং কনসিস্টেন্সি আছে। এর সাথে আমি খালি মেশাবো বেশ কিছুটা পেস্তা গুঁড়ো এবং এলাচ গুঁড়ো। মিশিয়ে আমি জাস্ট এটাকে হাত দিয়ে আবারও একটুখানি ফেটিয়ে নেবো, ভালো করে, খুব ভালো করে ফেটিয়ে নেবো। এটা আমার একটা বাটিতে আমি ট্রান্সফার করে রেখেছিলাম, তো এটা হাত দিয়ে খুব ভালো করে ফেটানো আছে, ঠিক যেভাবে আপনাদের আমি দেখালাম ঠিক সেভাবেই ফেটানো আছে। জাস্ট হাতটা আমি একটু ধুতে গেছিলাম বন্ধুরা, কেননা এবার আমাকে পরবর্তী পর্যায়ের দিকে যেতে হবে। তো আমি কড়াতে অলরেডি তেল নিয়ে রেখেছি, সাদা তেলে আমি এটা করছি, এবং এর সাথে আমি কিছুটা আমুল ঘি ব্যবহার করব, যাতে স্বাদটা খুব ভালো হয়। তো আমি এখানে জাস্ট পিঠে পুলির ব্যাপার, একটু ঘি না দিলে চলে না, আমি তাই এখানে 1 টেবিল চামচ আমুল ঘি দিয়ে নিচ্ছি, যাতে তেলের সাথে ঘিটা মিশে যায়, একটা দুর্দান্ত স্বাদের সৃষ্টি করে। এবার আমি এই যেটা ব্যাটারটা রয়েছে আমার, এটাকে ভালো করে ফেটাতে থাকবো, খুব ভালো করে আমি এটাকে ফেটাতে থাকবো, কেননা এটা রেস্টে ছিল 1 ঘন্টা। 1 ঘন্টা ঠিক নয়, আমি প্রায় 1.5 ঘন্টা এটাকে রেস্টে রেখেছি। আপনারাও বাড়িতে পারলে বানিয়ে ব্যাটারটাকে রেস্টে রেখে দেবেন। এবং এটা কনসিস্টেন্সি দেখাই আপনাদের, একদম পোরিং কনসিস্টেন্সি, ঠিক যতটা জল আমি বলেছি। আমি কতটা জল নিলাম, প্রথমে 1 কাপ জল ঢাললাম, এবং তারপরে না সরি 1 কাপ আমি ঢালিনি, 1 কাপের থেকে 2 টেবিল চামচ কম জল আমি ঢেলেছি। প্রথমে 1/2 কাপ জল ঢেলেছি, এবং তারপরে 1/4 কাপ জল ঢেলেছি, এবং তারপরে আরও 2 টেবিল চামচ জল আমি ঢেলেছি। এবার আপনাদের বলে দিই, ব্যাটারটা যখন রেস্টে রাখা হবে, তখন অনেক সময় এমন হতে পারে ব্যাটারটা ভাজার আগে দেখা গেল চালটা
প্রচুর জল টেনে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি যে ওই 1-2 টেবিল চামচ জল বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে উষ্ণ গরম করে ওর সাথে মিশিয়ে ফেটিয়ে নেবেন। তো 1 কাপের বেশি জল লাগবে না, আমি যে মেজারমেন্ট দিয়েছি তাতে 1 কাপের বেশি জল কোনোভাবেই লাগবে না। তো এবার এই পোয়া পিঠে আমার ভাজার সময় এসে গেছে। তেলটা মিডিয়াম হিটে থাকবে, তেলটা প্রথমে একটু গরম হয়ে যাক, মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে, অতিরিক্ত গরম হবে না। ততক্ষণ আমি এটাকে ফেটাতে থাকি। কে কে দেখছেন আজকের এই শো, পিঠে পুলি স্পেশাল শো আজকের। যতক্ষণ না তেল গরম হবে আমি এটাকে ফেটাতে থাকছি। এবং অতিরিক্ত বড় সাইজের এটাকে বানাবেন না, সেক্ষেত্রে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। ছোট ছোট করে এটাকে দেবেন, খেতে খুব ভালো লাগবে। এই যে আমি পাত্রটাতে ব্যাটারটা তুলবো সেটাকে আমি একটু এর মধ্যে নাড়িয়ে নিলাম। এটার কারণটা কি, এইভাবে নাড়িয়ে নিলে আমি যখন ব্যাটারটা ঢালবো তখন এটা চট করে এই হাতাটা থেকে চট করে বেরিয়ে আসবে। এই কারণে এটাকে একটুখানি হাতাটাকে তেলের মধ্যে নাড়িয়ে নেওয়া। তো আপনারা কে কে পিঠে পুলি খেতে ভালোবাসেন সেটা একটু বলুন। আজকের রেসিপি আমার সাথে কে কে দেখছেন সেটাও একটু বলুন। তেলটা ভালো মতো গরম হতে থাক, এখনো পুরোপুরি গরম হয়নি। এবং আমি যে লো ফ্লেম আছে গ্যাসের ওভেনের যে লো ফ্লেম, আমি সবসময় সেটাতে কোনো কিছু ভাজা করি, তাতে কি হয় চট করে গরম হয়ে যায় না এবং ভেতরটা সুন্দরভাবে ফ্রাই হয়। ভেতরটাও আমাদের ফ্রাই করতে হবে। তো দেখি এবার একটা একটা করে একটুখানি ছাড়তে থাকি। তেলটা গরম হয়েছে বোঝা যাচ্ছে। তো অল্প অল্প করে আমরা ছাড়বো। দেখুন বেশ তেলটা গরম হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত গরমও না, এই অবস্থায় ছেড়ে দিয়েছি আমি। এবং তেলে দেওয়ার পর আমাদের ব্যাটারটা কিন্তু এক্সপ্যান্ড করবে, তো সেইভাবে আপনারা মাপটা দেবেন। এটাকে খুব ভালো করে ভাজতে দিতে হবে, 2 পিঠ বেশ লালচে করে ভাজবে। অনেকটা মালপোয়ার মতো, কিন্তু মালপোয়ার সাথে অনেকটাই মিল আছে, তবে পার্থক্য যেটা, মালপোয়ায় চালের গুঁড়োর ব্যবহার হয় না, এটায় চালের গুঁড়োর ব্যবহার হয়। এবং এই পিঠেটা কিন্তু বেশ ফুলবে, দেখা যাক এটা ফোলে কিনা, আমরা দেখতে থাকি এটা ফোলে কিনা নিজে নিজে। হ্যাঁ, এটা বেশ ফুলছে, আপনারা দেখুন ফুলতে শুরু করেছে। একটা একটা করে ভাজলে সবচাইতে ভালো হয়, কিন্তু যেহেতু লাইভ শো আমাদের তাড়াতাড়ি পুরো রেসিপিটা শেষ করতে হবে, সেই জন্য আমি অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি। সবচেয়ে ভালো হয় আপনারা যদি বাড়িতে এক পিস করে করেন, সেক্ষেত্রে ফোলা ব্যাপারটা খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন। এক সাইডে চাপ দিলে অতি সহজে আপনার পোয়া পিঠে ফুলে যাবে।
আমি যে ব্যাটারটা তৈরি করেছি একটু আগে, সেটা থেকেও আমি আপনাদের একটুখানি তৈরি করে দেখাবো যে সেটার টেক্সচারটা কেমন হয়েছে। কেননা এটা ভাজতে ভাজতে মোটামুটি ওটাতে 10 মিনিট হয়ে যাবে, তো সেটা থেকে কেমন আসছে সেটাও আমি আপনাদের দেখাবো। সুমন মালাকার, ধন্যবাদ বন্ধু। সুমনা মালাকার, ওকে, ধন্যবাদ বন্ধু রেসিপিটি দেখার জন্য। বেশ লালচে করে এগুলো ভাজতে হবে, সেক্ষেত্রে একটুখানি টাইম লাগবে, তাড়াহুড়ো করলে চলবে না। অনেকটা লুচির মতো দেখতে হয় রেসিপিটা, মিষ্টি লুচি বলা যেতে পারে, চালের মিষ্টি লুচি। তবে হ্যাঁ, যত রকমের পিঠে আছে তার মধ্যে এই রেসিপিটা অত্যন্ত সহজ রেসিপি, অথচ খেতে কিন্তু দুর্দান্ত। আর আপনার জলখাবারে আপনারা এটা খেতে পারেন, চায়ের সাথে এটা খাওয়া যেতে পারে, যে কোনো সময় স্ন্যাক্স হিসাবে এটা আপনারা পরিবেশন করতে পারেন। পিঠে মানেই যে সেই আইঢাই করা ব্যাপার, খাওয়ার পর বেশ পেটটা ভারী হয়ে যায়, এটাই কিন্তু অতটা পেট ভারী হবার ব্যাপার থাকবে না, কেননা এটা অনেকটা খুব সিম্পল একটা রেসিপি। তো আমার যে ব্যাটারটা আছে ওটা থেকেও আমি আপনাদের একটু দেখাবো ঠিক কেমন হচ্ছে ব্যাটারটা। যদিও আমার 1 ঘন্টা রাখা দরকার, তবুও 5-10 মিনিট হয়ে গেছে, আমি আর একটু ফেটিয়ে নিয়ে আপনাদের দেখাবো। আমার মনে হচ্ছে ওটা থেকে আপনাদের একটু দেখানো দরকার। তো এই ব্যাটারটাকে আমি একটু সাইড করে রাখছি এবং ওই ব্যাটারটাকে আবার আমি নিয়ে আসছি। তো ওই ব্যাটারটাকে আপনারা দেখুন, আমি আবার পুরোনো ব্যাটারটায় চলে এলাম। দেখুন, এবার দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আবার ঘন হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, আমি যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা এবার, সেই উষ্ণ গরম জলটা আবার আমি একটুখানি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ জল আমি দিয়ে দিচ্ছি এবং আরেকটু ফেটিয়ে নিচ্ছি আবারও। এই ব্যাপারটা দেখানোর জন্যই আমি আবার এটাকে নিয়ে এলাম। একটু এলাচ গুঁড়ো বেঁচে গেছে, সেটাও দিয়ে দিই এর মধ্যে, আর এটাকে আবারও ফেটাতে থাকি। একদম হাতে সময় না থাকলে 15 মিনিট রেস্ট দিয়েও আপনারা এটাকে করতে পারেন, খুব একটা খারাপ হবে না। দেখে নিই এটা কেমন হচ্ছে। একটা সাইড হয়ে গেছে, দুটো সাইডই আমাদের লালচে করে ভাজতে হবে। এবার এটাকে আমি ফেটাতে থাকি যতক্ষণ না ওই পোর্শনটা আমি তুলতে পারছি। ফেটাতে ফেটাতে এটা কিন্তু এটার মধ্যে হাওয়া ঢুকবে এবং এয়ার কর্পোরেট হবে এবং এটা ভালো মতো ফেটানো সম্ভব হবে এটায়। বেশ লালচে হয়ে গেছে বন্ধুরা, দেখুন সুন্দর লালচে টেক্সচার এসে গেছে। এবার এটাকে আমি তুলবো।
আগের ব্যাচের সবটাই আমি তুলে ফেললাম। এবার আমি নতুন যেটা ব্যাটার তৈরি করেছিলাম সেটা থেকে আমি ডো সেই ব্যাটার থেকে আমি ভাজতে শুরু করছি। আপনাদের সুবিধার জন্য সেখান থেকেও কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিই, কেননা যেটা লাইভে করা হয়েছে সেটা থেকেও দেখানো দরকার। আমি একটা ছাড়লাম প্রথমে, দেখুন বন্ধুরা এটা একটুখানি ছড়িয়ে পড়বে এবং দেখা যাক এটা কেমন হয়। দেখুন এটা বেশ ফুলে ফুলে উঠছে, সাইডগুলো বেশ ফুলে ফুলে উঠছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আমি তেল ছড়াচ্ছি ওপর দিয়ে এবং এটা বেশ ফুলে ফুলে উঠছে সাইড দিয়ে দিয়ে। ফ্লাপি, খুব ফ্লাপি হয়েছে, সুন্দরভাবে ফুলে উঠছে জিনিসটা, ঠিক যেমনটা হওয়া দরকার। দেখুন এটা কি সুন্দর ফুলে উঠেছে এবং প্যান থেকে নিজে নিজে ছেড়েও গেল। এবার এটাকে আমি উল্টে দেবো। দেখুন কি সুন্দর এটা টেক্সচার এসছে, অথচ আমি বেশিক্ষণ কিন্তু এটাকে রেস্টে রাখতে পারিনি। খুব সুন্দর একটা টেক্সচার এসে গেছে। তো 15 মিনিট রাখার পর একরকম টেক্সচার আসবে এবং আপনারা যদি অনেকক্ষণ রেখে করেন তাহলে আর একরকম টেক্সচার আসবে। যেভাবে আপনাদের পছন্দ সেভাবে করবেন। তাড়াতাড়ি করলে জিনিসটা একটুখানি কি বলবো, বাইরের পোর্শনটা মচমচে কম হবে, কিন্তু আপনারা যদি রেখে করেন মচমচেটা বেশি হবে। তো দেখা যাক, এটাও খেতে খুবই ভালো হবে। এটাকে আমি এই সাইডে সরিয়ে দিই এবং আর একটা ছেড়ে দিই। এবং ওপরে তেল ছড়াতে থাকছি যাতে, দেখুন খুব সুন্দর আমাদের তেলের পোয়াপিটা কি সুন্দর হয়েছে। ওপরে তেল ছড়াতে থাকছি আমি। ফুলে ফুলে উঠছে পুরো পোয়া পিঠাগুলো, একদম ফুলে ফুলে উঠছে। যেমনভাবে লুচি ফুলে ওঠে ঠিক সেরকমভাবেই এগুলো কিন্তু ফুলে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি আপনাদের সকলের সুবিধার জন্য তৈরি করা ব্যাটার দিয়ে আবার করলাম। দেখুন একদম সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে জাস্ট উল্টে দিতে হবে এবং দুপিঠ লালচে করে আমাদের নামিয়ে নিতে হবে। তো আর একটা বন্ধুরা ছেড়ে দিই। আজকের জন্য এটুকুই। এবার এগুলোকে ভেজে তোলার পালা। দুরকম ভাবে আপনাদের করে দেখালাম। একটা ব্যাটার আমি রেডি করে রেখেছিলাম এবং একটা ব্যাটার আপনাদের সামনেই করে ফেললাম। তো দেখুন কি সুন্দর হয়েছে, এটা টেক্সচার খুব সুন্দর এসছে। এবার প্রত্যেকটা ভালোভাবে ফুলে উঠেছে, লুচির মতো ফুলছে। এটা চায়ের সাথে কিন্তু টাই হিসাবে দুর্দান্ত, এটুকু বলতে পারি। এই সময় সন্ধেবেলা যে রেসিপিটা আমি শেয়ার করলাম, আপনারা বাড়িতে যদি উপকরণগুলো থাকে অতি সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। দেখুন এটাও খুব সুন্দর ফুলে উঠছে। এটাকেও আমি উল্টে দিলাম। প্রত্যেকটাকে লালচে করে ভেজে নেব এবং তারপর আমি সার্ভ করব। তো এগুলো হতে থাকুক।
এগুলো আপনারা রেখে দিয়েও খেতে পারবেন, পরে যখন খাবেন একটুখানি গরম করে নিয়ে খাওয়া যাবে অনায়াসে। তো দেখুন একদম পুরো রেডি হয়ে এসছে। কম আছে আপনারা এটাকে ভাজবেন যাতে সময় ধরে ভাজা যায় এবং ভেতরের পোর্শনটাও খুব সুন্দরভাবে ফুলে ওঠার সুযোগ পায়। অতি অল্প আছে ভাজবেন না, এবং অতি বেশি আছে আপনারা সেটাকে ভাজবেন না। মিডিয়াম আছে এটাকে ভাজতে থাকবেন যাতে সুন্দরভাবে এর ভেতরের অংশ কাঁচা না থাকে, ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এটা অলমোস্ট হয়ে গেছে, জাস্ট এবার আমি তুলবো। আর 1 মিনিট রেখে এগুলোকে আমি তুলে নেব। বাড়িতে থাকা উপকরণ দিয়ে অতি সহজে আমরা এটাকে বানাতে পারি। কারোর কাছে যদি চালের গুঁড়ো বাজারজাত না থাকে, সেক্ষেত্রে আপনারা চালকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনারা সেটাকে শুকনো করে নেবেন। শুকনো করে নিয়ে গুঁড়ো করেও সেই চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, পরিমাপ একই থাকবে। ভাজার সময় এটা অনেকটা ফুলে যাচ্ছে, তবে ভাজা কমপ্লিট হয়ে গেলে এর ফোলা ভাবটা কিন্তু একটুখানি কমে যাবে এবং একটা জালিদার টেক্সচার আসবে ভেতরে। সেটা আপনারা খেতে গেলেই বুঝতে পারবেন, বেশ একটা জালিদার টেক্সচার থাকবে। তো এটাকে এবার নামিয়ে নিই। তো দুরকম ভাবে আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কিভাবে পোয়া পিঠে বাড়িতে অতি সহজে বানানো সম্ভব, সেটা আপনাদের দেখালাম। দুটোই টেক্সচার খুব ভালো আসবে দুটোতেই, এবং খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং ওপর দিয়ে একটুখানি পেস্তা গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাতে কি হবে স্বাদটা অনেকটাই বাড়বে। তো আজকের রেসিপি মোটামুটি রেডি সার্ভ করার জন্য। আপনাদের সকলের জন্য রেসিপিটি শেয়ার করে দিলাম। আজকের রেসিপি গুড়ের পোয়া পিঠে আপনাদের সকলের জন্য শেয়ার করলাম এবং রেসিপিটি রেডি হয়ে গেছে। খুবই চটজলদি একটি রেসিপি, আপনাদের সকলের কাছে চেষ্টা করার অনুরোধ রইল। আমি একটা ব্যাটার সাথে সাথে আপনাদের করে দেখালাম এবং একটা ব্যাটার একটুখানি রেস্টে রেখে আমি তারপর করেছিলাম। তো দুটো টেক্সচার অবভিয়াসলি দুরকম এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, খেতে অত্যন্ত সুস্বাদু। চায়ের সাথে চা হিসাবেও এটা কিন্তু দুর্দান্ত। তো আজকের মতো এটুকুই। আপনাদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা। আমুল বাংলাকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য, তাদের এই প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য। আমরা সেখানে যেভাবে আপনাদের সাথে রেসিপি ভাগ করতে পারছি তার জন্য আমুল বাংলাকে অসংখ্য ধন্যবাদ।